বেটা হতভাগা মন্ত্রীর এত সাহস যে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে চলে গেল। বলে কিনা আমার মাইনে করা লোকেরা সব জামাই ষষ্ঠী খেতে যাবে, আর আমি বসে বসে আঙুল চুষব। না 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 না, কি অপমান! এই তো পেয়েছি, আসুক বেটা, এবার এমন জব্দ করব শ্বশুর কেন নিজের 14 পুরুষের নামও ভুলে যাবে। হ্যাঁ হরি হে, তুমি সত্য। সারাদিন বুদ্ধি খাটিয়ে রাজার মন জুগিয়ে চলতে হয়। তোমায় ডাকি, সময় কই প্রভু, ক্ষমা ঘেন্না করে নিও হরি। নমো 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 নমো। ভারমশাই, ভারমশাই বাড়ি আছো? গোপাল, গোপাল, ভারমশাই। মন্ত্রী মশাইয়ের গলা মনে হচ্ছে। ও ভারমশাই, সকাল বেলায় কি গেরো, একেবারে বাঘের ঘরে ঘোগের ভাষা। বাড়ি আছো? কলে পড়েছে মনে হচ্ছে। গোপাল, কে? আমি ভাইটি। যাচ্ছি ভাইটি। গোপাল, আমি ভাইটি। হরি 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 হরি। মন্ত্রী মশাই গরিবের কুঁড়ে ঘরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। আর সূর্যি আজ কোন দিকে উঠলো মন্ত্রী মশাই? আসতে আজ্ঞা হোক। না ভাই গোপাল, কাল বিলম্ব করার জো নেই। মহা বিপদে পড়ে অগতির গতি তোমার স্মরণে এসেছি ভাই গোপাল। অবাক কাণ্ড, কার ঘাড়ে 5টা মাথা গজালো যে মন্ত্রী মশাইকে ইয়ে করে 11 ছটা কাঁচা লঙ্কা খাইয়ে? না 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 না, অন্য কেউ নয়, মহারাজ কৃষ্ণচন্দ্র এগুলো পাঠিয়েছেন। ওই তো 7 দিনের জন্যে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে গিয়েছিলাম, ব্যাস অমাত্য মশাই তো বললেন কাঁচা খেয়ে ফেলবেন। হিংসে হিংসে, তবে চলে যান, কি আর করবেন মহারাজ। আরে ওর শ্বশুর যদি জামাইকে না ডাকেন তা আমি কি করব? বটেই তো, বটেই তো। তোমার কাছে এসেছি ভানমশাই। কথায় বলে কাক কাকের মাংস খায় না, তুমি উদ্ধার না করলে। পথে এসো চাঁদু, মাথা ফাটিয়েছ, এবারে চুন লাগাবে গোপাল। চুপ করে কেন ভাইটি? একবার উদ্গার করো, তারপর কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। ব্যাস ভদ্রলোকের এক কথা। বেশ বেশ, চলে যান রাজার কাছে। বেগড়বাই করলে থাকবো আপনার পাশে। কথা দিলাম, মরদ কা বাত, হাতি কা দাঁত। আচ্ছা মন্ত্রী, তোমায় কেন ডেকেছি জানো? না মহারাজ। ভালো, বলছিলাম তুমি কোনোদিন ভূত দেখেছো? কি দেখেছি? আরে ভূত ভূত, একটা রোগা প্যাংলা পেঁচার মতো চোখ পিট 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 করছে। না মানে চোখ পিট পিট করিনি তো। তার মানে চোখের পাতাও খেয়েছো? ঘোড়ারও অধম তুমি। না মানে মার্জনা করবেন, আমি প্রথমটা ঠিক বুঝতে পারিনি। কোনোদিনও পারবে না, শুধু শ্বশুর বাড়ির নেমন্তন্ন খেয়ে বেড়াও, যাও। তা নয়, তা নয়, আপনি জিজ্ঞেস করছিলেন ভূতের কথা, সেখানে ঘোড়ার কথা আসে কোত্থেকে? আস্ত একটা আনাড়ি কথা খান, ঘোড়ার কথাটা কেন এলো এটা বোঝার মতো বুদ্ধি যার ঘটে নেই, সে যে কি করে মন্ত্রী হয় এ তো আমার মাথাতেই ঢোকে না। তার মানে আমাকে তুমি বোকা ঠাউরেছো? এ মা, কই ঠাউরালাম? বোকা ঠাউরানো তো দূরের কথা, আমি তো বোকার বউ পর্যন্ত ঠাউরাইনি। ওই যে ভূত দেখার কথা বলতে গিয়ে কিভাবে ঘোড়া ঢুকে পড়লো আমি জানি না, তাই তো আমি বোকা হাঁদা। না, বোকা হাঁদা ঘোড়া তো হয়ই না। ও, তার মানে দাঁড়ালো তুমি ঘোড়ার চেয়ে উত্তম আর আমি ঘোড়ারও অধম। এ মা, ছি 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 ছি। তাহলে বলো যে ঘোড়ারও অধম। ঘোড়ার লেজ আছে, তোমার তো সেটিও নেই। এটা তো মাথায় ঢুকছে না রাজামশাই। মাথা থাকলে তো ঢুকবে। আহ, এমন মুখ্যমন্ত্রী আমি আমি আমার জন্মে দেখিনি। তাহলে তো ধরুন আপনারও লেজ নেই। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় আমি শুলে চাপিয়ে ফাঁসি দেবো।
একটা তুচ্ছ মন্ত্রী রাজার লেজ তুলে কথা, এ কি রে বাবা? এই দেখো, মুখ ফসকে বেরিয়ে গেছে। ওটা কি অন্তরের কথা? হ্যাঁ, যা বলবেন তাই করব, তাই করব। বাহ 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 বাহ, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। তা এই কথাটা আগে বললে তো এত কথারই দরকার হতো না। মুখ্য তো ওই আপনি ভূতের কথা তুললেন তখন। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। মন্ত্রী মন্ত্রী, আবার ভূত হতে ইচ্ছে করছে। হ্যাঁ, ভূত? হ্যাঁ ভূত। আস্তে কথা বলতে পারো না? চোখ ধরা দরজার পাল্লা, ঘড়াং করে শব্দ করে শুধু কথা বলবে। একটা গোপন কথা চেঁচিয়ে মেচিয়ে গুবলেট করে দিচ্ছে। আজ্ঞে, আমি বলছি ভূত হয়েই বা কি হবে? 5টা হাত গজাবে নাকি? হ্যাঁ, আমার ইচ্ছে ব্যাস, আমি ভূত হব। না মরলে কেউ ভূত হয় না মহারাজ। হ্যাঁ, আমি না মরেই ভূত হব। রাতের মধ্যে উপায় বাতাও। যাও যাও যাও, মাথা খাটাও, যাও। বলেন কি মন্ত্রী মশাই, বেঁচে থাকবেন অথচ ভূত হবেন? ছেলের হাতে যেন ল্যাংড়া আম, কচি বাচ্চার আম্বা। ভূত হব? বোঝাতে হবে, বোঝাতে হবে। ভূত হলে দাঁড়া গজাবে, যমদূতরা জ্যান্ত ভাজবে, নাকি সুরে কথা বলতে হবে, রানীমার টাক পড়বে কি গোঁফ গজাবে। বিশেষ মানবে নাকি? মানাতে হবে, মানাতে হবে। খালি এইটা বোঝাতে হবে যে ভূত হতে গেলে বেঁচে থাকলে চলবে না, মরে গেলে না হয় ওই চেষ্টা চরিত্র করে একটা ব্যবস্থা ওই ভূত ফুত করে দেওয়া হবে। হাঁ করে ইল্লি, আমি কষ্ট করে মরবো তবে উনি আমাকে ভূত বানাবেন? এটা মন্ত্রী না হামান দিস্তে? না মরলে তো কেউ কোনোদিন ভালো ভূত হয়নি। আমি ভালো ভূত হব তোমায় কে বললো? কে বললো? আমি বরং বাজি ভূত হব। লোকে খুব নিন্দে মন্দে করবে। শ্বশুর বাড়িতে গেলে? শ্বশুর বাড়িতে যাবই না, জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে না, তার জন্য আমি ভূত হতে পারবো না। তাহলে তো ভূত বানাতে 10-15 বছর লেগে যাবে। তুমি হলে ধান গাছের তক্তা, কতদিনের স্বাদ আমার ভূত হবার, সেই কচি বেলার স্বপ্ন। ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আমি কি করে করব? তুমি মন্ত্রী, করতেই হবে তোমাকে। আমি দেখব রাজাকে মানুষ বেশি ভয় পায় না ভূতকে। এমন করলে আমি কোথায় দাঁড়াই বলুন মহারাজ? কে দাঁড়াতে বলেছে তোমায়? আমার ফটক খোলা আছে। মন্ত্রী কচি তাল শ্বাস একটা। বলি, প্রতিদিন রাত্রিরে কি খাওয়া হয়? মগজের কোনো ভবিষ্যৎ নেই? রাত্রিরে শুধু লুচি খাই, শ্বশুর বাড়ির অভ্যেস। শুধু লুচি? মানে রাবড়ি লুচি। কিসের রাবড়ি? আগে দুধের। কি দুধ? গরুর দুধ, মানে গোমাতার দুধ। গরু বললেই হবে? কি গরু? শিঙলা গরু। শিং? কি শিং? জানি না জান, আপনার শিং নয়, থামতেই চায় না। কি অস্পর্ধা, বলে আমার শিং। দাঁড়াও, রাবড়ি খাওয়াচ্ছি। 7 দিন লুচি রাবড়ি বন্ধ, আমার শিং তুলে কথা। না মানে ওই ঠোঁট ফসকে বেরিয়ে গেছে কথাটা। ওসব ঠোঁট ফসকে না দাঁত ফসকে বেরিয়ে গেছে? ওসব বলে লাভ নেই। 7 দিন খাওয়া চলবে না। কি অস্পর্ধা! 7 দিন না খেলে আমি তো মরে যাব। অন্তত হালুয়া খেয়ে প্রাণ ধারণ। আচ্ছা আচ্ছা, 2 বাটি হালুয়া ব্যাস। ভূত করে দাও, ভেবে দেখবো কি করা যায়। একাটি মন্ত্রী, তেলে ভাজা বেগুনি কোথাকার। আই আই, কে হ্যায়? এদিকে আসো। ধ্যাৎ কলা, একে ভূত করা যায় না কি? খুব মজার গল্প গোপাল দাদু, খুব মজা। রাজা খায় আলু ভাজা, মোটা মোটা তাজা তাজা। জানো গোপাল দাদু, আমাদের মহারাজ মন্ত্রী মশাইয়ের উপর এত রেগে গেছেন যে খাওয়া দাওয়া সব বন্ধ। হ্যাঁ? না না, সারাদিনে শুধু 2 বাটি হালুয়া, বিজ্ঞানী দাদু বলেছে। সে কি? রাজাকে নাকি ভূত করে দিতে হবে। উনি মরবেন না, অথচ ভূত হবেন। বিজ্ঞানী দাদু বলেছিল ওর তৈরি টুপি পরলে অদৃশ্য হওয়া যায়, একেবারে হাওয়া। কিন্তু রাজা মশাইয়ের শুধু অদৃশ্য হলে চলবে না,
ভূত করে দিতে হবে। সর্বনাশের মাথায় পা। খুব কলে পড়েছে মন্ত্রী মশাই। কিরে, তাই তো? তাই তো। তাই তো রাজামশাই শুনতেই চায় না, বলেন 2 বাটি হালুয়া খেয়ে 7 দিন থাকতে হবে। ওরে মা! আর মাকে ডেকে কি করবেন মন্ত্রী মশাই? তার চেয়ে শ্বশুরকে ডেকে বলতে হবে অত নেমন্তন্ন না করতে। এমন হলে তো খাওয়া বন্ধ হবেই। আগে বলতে হবে কি করে ভূত করে দেব। একটা কিছু ব্যবস্থা করো ভাঁড় মশাই, কেনা গোলাম হয়ে থাকবো বন্ধু। হ্যাঁ, সেই জন্যই তো এসেছি মশাই। কিন্তু ওই কোনো কিন্তু নেই, তোমার মাথায় কত হাজার হাজার কৌতুক। মুর্শিদাবাদের নবাবকে পর্যন্ত ঘোল খাইয়ে দাও, আর রাজা কেষ্টচন্দ্রকে একেবারে হ্যাংলা রাজা। যা বলবো করতে পারবেন। একবার বলে দেখো না। এখন আমার যা দশা, আমি হনুমানের মতো লঙ্কাপুরীতে আগুন জ্বালিয়ে আসতে পারি। না না না, অতটা করতে হবে না ভাই। শুধু রাজার কাছে যেতে হবে আর এই মোড়কটা দিয়ে বলতে হবে খেয়ে নিন। তারপর 1 গ্লাস জল নিয়ে ঢোক করে গিলে নিন। ব্যাস, কামফতে। ভূত হয়ে যাবে তক্ষুনি। যদি না হয়? আরে দাঁড়ান না, সবটা শুনবেন তো নাকি? আমি তো উৎকণ্ঠ হয়ে আছি, মানে কান খাড়া করে। ওই ওষুধের মোড়কটা দিয়ে বলবেন ওষুধটা মুখে দেওয়ার আগে গরুর কথা ভাববেন না। গরুর কথা মনে হলে ওষুধে আর কাজ হবে না। গো শক্তি আর ভূত শক্তি বরাবর শত্রুতা। বেঁচে থেকে ভূত করা যাবে তো? কেন করা যাবে না? আলবাত যাবে। ভূত হবার ইচ্ছে থাকে তো খেয়ে একবার দেখুন না, ভূত না হয়ে যাবে কোথায়? বলো কি মাত্তু, গোপাল ভূত হবার ওষুধ জোগাড় করে ফেলেছে। তাই তো বললো মন্ত্রী। বললো তাড়াতাড়ি যাচ্ছি, রাজামশাইয়ের সঙ্গে দেখা করব। বাঁচা অবস্থায় ভূত করে দেবে বলছো? আরে তাই তো দাবি করছে। না না, মন্ত্রী ওসব পারবে না। কিন্তু ওটা যে তৈরি করে নিয়ে এসেছি রাজামশাই। এই মিছে কথা বলছো না তো? একবার পরীক্ষা করে দেখুন না মহারাজ। গালে ফেলবেন, জল ঢালবেন, ঢোক মারবেন, ব্যাস ভূত লোক। মরবো না কিন্তু। বালাই ষাট মরবেন কেন? আপনার 70রা মরুক। মহারাজ হাত বাড়িয়ে এটা গ্রহণ করুন। দাও, কিন্তু ভূত যদি না হই? আমার গর্দান নেবেন, ধরুন, এবার খেয়ে নিন। কোনো নিয়ম টিয়ম মানতে হবে না তো? সেটা সামান্য, মানে খাবার আগে গরুর কথা ভাববেন না, মানে চিন্তাতে ঠাঁই দেবেন না, দিলে চলবে না। ওমা, কেন? গরু তো ভালো, গো মাতা ভগবতী। আসলে যে সন্ন্যাসী ঠাকুর ওষুধটা দিয়ে হাওয়া হয়ে গেলেন, তিনি বলেন গরু শক্তি আর ভূত শক্তির মধ্যে মহা লড়াই। বাবা ছদ্মবেশী মহাদেব। সত্যি তো। যাও মন্ত্রী, যাও, মুক্ত তুমি, যাও। মনে হবে কিন্তু গরু আসছে, সামনে গরু, পেছনে গরু, ডাইনে গরু, বাঁয়ে গরু, মাথা নাড়ছে। গোমাতা। মা যেন মাথা নাড়িয়ে বারণ করছে। মানবো না। যাও যাও, আর জ্ঞান মেরো না। ওষুধ খাবো। তাহলে আসি। হ্যাঁ যাও। গোপাল, এবার যে একটু জল দিতে হবে। এই তো জল নিন মহারাজ। এইবার দেখবো ভূতের জোর বেশি না রাজার জোর। 1 2। কি হলো মহারাজ? হলো না, মনে হলো গোমাতা, কপালে সিঁদুরের ফোঁটা মনে পড়ে গেল গোপাল। তাতে কি আছে, রাত্রিরে খাবেন। খাবার আগে বাঁয়ে ডায়ে ওসব কিচ্ছু নেই, দেখে নেবেন। ওই জন্তুটার কথা ভাববেন না, বাঘের কথা ভাববেন। বাঘ গরুর শত্রু। বেশ বলেছ,
ডায়ে বায়ে দেখে বাঘের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মুখে ফেলে দেবো। আমিও কম নই। রানী, ও রানী, রানী গো, এই যে রানী, জল দাও, জল জল। জল এই নাও। আরে দাও রানী দাও, মুক্তি। যা কলা হলো না যে। কি হলো না? গরু কোথাকার, কি হলো জানো না? গো মাতা। কি? আমি গরু? এরকম বলে আমি কিন্তু বাপের বাড়ি তাই চলে যাব। যাও, কিপটে বাপ সে নিয়ে গোয়াল ঘরে আটকে রাখবে। যাও। কি হলো তোমার? এই 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 কে আছিস? কবিরাজ মশাইকে ডাক। কে আছিস? ওরে বাবা, কি হলো? বেশ তো ঘুমোচ্ছিলেন। খেতে পারলাম না, বাঘটা একটা গরুর ঘাড়ে লাফিয়ে। কি হবে? কি হবে কবিরাজ মশাই? 2 মাস হয়ে গেল। ভূত টুত নয় তো? ভূতই বটে, এরকম চললে মরেই যাব। একদমই মরবেন না মহারাজ। আসলে ভূত রাজা আমরা দেখতে চাই না। আর ওই বড়িটা ফেলে দিন, আপনাকে খেতে হবে অন্য কিছু, সুস্থ হতে হবে তো। আগে আপনি মন্ত্রী মশাইকে জব্দ করতে ভূত হতে চেয়েছিলেন, তাই মন্ত্রীকে বাঁচাতে আপনাকেই একটু জব্দ করতে হলো। অপরাধ নেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে? আসলে এই ওষুধটা তো চিনির গুঁড়ো, মানুষ কি আর সত্যি ভূত হতে পারে মহারাজ? ও সত্যি গোপাল, তোমার তোমার তুলনা নেই। হ্যাঁ, নিন নিন নিন, এবার এই লুচি রাবড়িটা খেয়ে নিন। বাবা বাবা বাবা, দাও 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 দাও। কি হবে আর ভূত হয়ে? কই লুচি রাবড়ি কই, দাও।